জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আমরা দিতে পারবো। এরপরে জবাইয়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে 4টা রগ, শ্বাসনালী, খাদ্যনালী, দুই পাশে দুটো মোটা রগ থাকে, শাহরগ বলে। এই 4টা রগের 3টা রগ যদি কাটা হয়ে যায় তাহলে কুরবানি সঠিক হয়ে যাবে। আমরা যারা কুরবানি দিব ইনশাল্লাহ এই বিষয়ে খেয়াল রাখবো। আর সর্বশেষ প্রশ্ন উত্তর যেইটা, বেনামাজির সাথে ভাগ নিলে কুরবানি হবে কিনা? বেনামাজির সাথে ভাগ নিলে কুরবানি হবে না। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ে কুরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ পড়ে কুরবানি। এরপরে সূরা হাজের 34-35 নম্বর আয়াত আল্লাহ বলেন কুরবানির 4টা শর্ত আছে এই 35-36 নম্বর আয়াতে, যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ কুরবানি কবুল হওয়ার 4টা শর্ত দিয়েছেন। তার মধ্যে 3 নম্বর শর্ত হচ্ছে তার নামাজি হতে হবে। এজন্য বেনামাজির সাথে কুরবানি ভাগ নিলে কুরবানি সহিহ হবে না। এইদিকে আমরা সবাই খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতগুলো প্রশ্ন উত্তর শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো মেনে আমাদের প্রত্যেককে কুরবানি করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করে নেন। আমরা সকলে বলে আমিন বলেন।